আমাদের সমাজের কিছু ভাই আছে, আমাদের সমাজের কিছু ভাই আছে, তারাও মুসলমান, আলহামদুলিল্লাহ, নামাজও পড়ে, রোজাও রাখে, ইবাদত বন্দেগীও করে, কিন্তু আমরাও দেখি তারা আল্লাহর নীতি বাদ দিয়ে শয়তানের নীতি অবলম্বন করে। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো না বুঝা ঠিক, বুঝাইলে বুঝবেন। সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নিরূপণ করার নীতি আল্লাহর না ইবলিসের? ইবলিসের। আল্লাহর না শয়তানের? বুঝতেছেন না? কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে না? ইবলিস কি বলেছিল? আমি আগুনের তৈরি, এজন্য সৃষ্টি শ্রেষ্ঠ, আর আদম হলো মাটির তৈরি, এজন্য অধম। ইবলিস বলেছিল না এটা? এখান থেকে মূলনীতি বের করলাম একটা, যে সৃষ্টিগত গুণাগুণ উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নির্ধারণ করা এটা আল্লাহর নীতি না শয়তানের নীতি? শয়তানের নীতি। সবাই বলেন কার নীতি? শয়তানের নীতি। আমাদের সমাজের কিছু ভাই আছে, এই ভাইদেরকে আমরা বলবো যে তারা অজ্ঞতার কারণে এই নীতিটা ফলো করে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, এমন কিছু দিনী ভাই আছে, তাদেরকে আমরা দিনী ভাই বলি, যে তারা এই সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নিরূপণ করতে চায়। কিভাবে? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা দাবি করে আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হলো নূর, তিনি হলেন নূরের তৈরি, এজন্য তিনি শ্রেষ্ঠ। আছে না নাই? আছে না নাই? নবী নূরের তৈরি, এজন্য শ্রেষ্ঠ, এরকম দাবি করেনেওয়ালা তো সিলেটে নাই, ব্রাহ্মণবাড়িয়া নাই, নোয়াখালীতে নাই, চিটাগাংয়ে নাই। আছে? আছে। এই নীতি কি আল্লাহর না শয়তানের? কার? আল্লাহর না শয়তানের? শয়তানের। আচ্ছা, ওরা যখন বলে যে নবী হলো নূরের তৈরি, আমরা যে বললাম যে না, নবী নূরের তৈরি না, কি ব্যাপার? লোক উঠতেছেন কেন? উঠা যাবে না। এখানে কোরআন এবং সুন্নাহর যুক্তিক আলোচনা হবে, এখান থেকে উঠা যাবে না। আপনারা কি কোরআন হাদিসের আলোচনা শুনতে আসছেন, নাকি কিসসা কাহিনী শুনতে আসছেন? কিসসা কাহিনীও জানি আমরা। কিসসা কাহিনী সুদূর ঢাকা থেকে এখানে এসে যদি কোরআন হাদিসের আলোচনা না শুনে আপনাদেরকে কিসসা কাহিনী শোনায়, আমি মনে করব যে এটা আপনাদের অধিকার ক্ষুণ্ণ করা হবে। যদি বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা যে হাত উঁচু করে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। ওরা যখন বলে যে নবী হলো নূরের তৈরি, আমরা যখন বলি যে না, নবী হলো মাটির তৈরি, তখন আমাদেরকে গালি দেয়, বলে ওহাবি, বলে খারেজি, বলে নবীর দুশ্মন, বলে নবীর রসুলের দুশ্মন। বলে কি বলে না? বলে কি বলে না? বলে কি বলে না? এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। আমাদের প্রথম কথা হলো সৃষ্টিগত উপাদান দিয়ে একটু এলমি আলোচনা করি, খালি যুক্তিক আলোচনা করলে তো হবে না। সৃষ্টিগত উপাদান দিয়ে শ্রেষ্ঠ অশ্রেষ্ঠ নির্ধারণ করা এটা আল্লাহর নীতি নয়, এটা হলো শয়তানের নীতি। আল্লাহর নীতি কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে বেশি তাকওয়াওয়ালা। ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আনা আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস, যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি এবং আল্লাহকে সবচেয়ে বেশি জানি। তাহলে কোরআন বলছে যে বেশি সম্মানী, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। নবী বলছে আমার তাকওয়া সবচেয়ে বেশি, কাজে আল্লাহর মূলনীতি অনুযায়ী तमाम পৃথিবীর মধ্যে আমার নবীর চেয়ে সম্মানী আর কেউ হতে পারে না। যারা বলে ঠিক কিনা? তাহলে আমরা যদি ওদেরটা আপাতত মেনে নেই, ওরা বলতে চায় যে নবী নূরের তৈরি, এটা বললে নবীর সম্মান বাড়ে, আর নবী মাটির তৈরি এটা বললে নাকি নবীর সম্মান কমে। আমরা যদি বলতে চাই যে না না না, এটা ঠিক নয়, মাটির তৈরি নবীকে যদি নূরের বৈশিষ্ট্যের অধিকারী মানো তাহলে নবীর সম্মান বাড়ে, আর মাটির তৈরি নবী না মেনে যদি নূরের তৈরি বিশ্বাস করো তাহলে নবীর সম্মান বাড়ে না, নবীর সম্মান আরো কমে। কিভাবে বুঝালে বুঝবেন? বুঝেন, ভালো করে বুঝেন। মাটির তৈরি আদমকে আল্লাহ পাক সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন নূরের তৈরি ফেরেশতাকে। ঠিক কিনা বলেন? নূরের তৈরি ফেরেশতারা সিজদা করেছে কাকে? মাটির তৈরি আদমকে। তাহলে নূরের মর্যাদা বেশি হলো না মাটির মর্যাদা বেশি হলো? কথা কি বুঝে আসছে? তাহলে যারা বলতে চায় যে আমরা নূরের তৈরি বিশ্বাস না করলে আমরা কি নবীর মর্যাদা বাড়াই না কমাই? বাড়াই। নবীর মর্যাদা বাড়াই না কমাই? জোরে বলেন,
বাড়ায়। আর যারা দাবি করতে চায় যে নবী নূরের তৈরি, ওরা প্রকারান্তরে নবীর মর্যাদা বাড়ায় না, নবীর মর্যাদাকে খাটো করে। ঠিক কিনা বলেন? উদাহরণ দিলে বুঝবেন, লজিক বুঝেন, এবার যুক্তি বোঝেন। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করব মাটি থেকে। কি থেকে? তাহলে মানুষ কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। এবার কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলতে বলেছেন, এ রাসূল আপনি বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, নবী আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, আমি তোমাদের মতো মানুষরূপী রাসূল ছাড়া আর কিছু নও। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলেন আমি মানুষকে তৈরি করলাম মাটি থেকে। নবীকে বলতে বললেন, নবী আপনি বলে দেন আমি মানুষরূপী রাসূল ছাড়া আর কিছু নও। তাহলে লজিক কি বলে? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মাটি থেকে, নবীকে বলতে বললেন, নবী আপনি বলেন আমিও মানুষ। তাহলে এবার যুক্তি কি বলে? এবার আপনি মূলনীতি কি বের করবেন? আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে মাটি থেকে, নবী হলো মানুষ। এবার ফর্মুলা সুগরা কুবরা মিলাইয়া যদি আপনি যাচাই এবং নতিজা বের করেন, আমার ওই সকল ভাইয়েরা উল্টা বুঝায়, আসলে নতিজা বের হবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, নবী হলো মানুষ, সুতরাং নবী মাটির তৈরি। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা কি বলতে চায়? আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, আর রসুলও মানুষ, কিন্তু রসুল নূরের তৈরি। এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যৌক্তিক নাকি অযৌক্তিক? কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, মাটির তৈরি নবী মেনে নূরের বৈশিষ্ট্য বিশ্বাস করা, এটা হলো নবীকে সম্মানিত করা। কিভাবে? আমি যুক্তি দিলে আপনারা বুঝবেন। আগে থেকে গভীর মনোযোগ দিয়ে শুনুন। যদিও একটু একাডেমিক আলোচনা করছি, জানি যে আমার কিছু ভাইয়েরা এখানে আছে, তাদের না জানার কারণে তারা একটা ভুল আকীদা পোষণ করে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনি যদি ইখলাসের সাথে আমলের নিয়তে এই আলোচনা সুখে শুনেন, আপনার ভিতরে অজ্ঞতা দূর হয়ে যাবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার খাঁটি অনুসারী আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। লজিক বোঝেন? তাহলে আমরা দেখেন এই যে একটা লাইট আছে, লাইট, এই লাইটটা তার মধ্যে আলো আছে, সে আলো দিবে, এটা স্বাভাবিক, এতে তার শ্রেষ্ঠত্বের কিছু নাই। আরেকটু উদাহরণ দেই, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বৈশিষ্ট্য ছিল আসাদুল্লাহ। তার বৈশিষ্ট্য কি ছিল? আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। মানে কি? আল্লাহর সিংহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বৈশিষ্ট্য ছিল শেরে খোদা, মানে আল্লাহর বাঘ। হযরত খালিদ বিন ওয়ালিদ, তার উপাধি ছিল সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি ছিল আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। এখন বলেন, যদি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ মেনে তাকে যদি সিংহের মতো এরকম সাহসের বৈশিষ্ট্যের অধিকারী মানেন, তাহলে হামজার সম্মান বাড়ে, তার মর্যাদা বাড়ে। আর যদি হামজাকে আসলে সিংহ মনে করেন, সিংহ যা দিয়ে তৈরি তা মনে করেন, তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়ে না কমে? যারা বলেন বাড়ে না কমে? ঠিক একইভাবে আল্লাহর রসুলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি হলো শেরে খুদা, আল্লাহর বাঘ। তাকে যদি মানুষ মেনে আপনি যদি বাঘের মতো সাহসী মনে করে বিশ্বাস করেন, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়ে। আর যদি তাকে হুবহু বাঘ মনে করেন, তাহলে আলীর মর্যাদা বাড়ে না কমে? যদি বলেন বাড়ে না কমে? খালিদ বিন ওয়ালিদ, তার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। যদি খালিদ বিন ওয়ালিদকে আপনি মানুষ ভেবে আল্লাহর তরবারি এরকম শক্তিশালী মজবুত মানেন, তাহলে তার মর্যাদা বাড়ে। আর যদি খালিদ বিন ওয়ালিদকে বলেন, আরে না না তুমি মানুষ না, তুমি আসলে একটা তরবারি, তাহলে মর্যাদা বাড়ে না কমে? বাড়ে না কমে? যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানুষ মেনে তাকে যদি নূরের বৈশিষ্ট্যের অধিকারী মনে করেন, তাহলে তার মর্যাদা বাড়ে। আর যদি তাকে মানুষ না মেনে, তাকে মাটির তৈরি না মেনে তাকে নূরের তৈরি মনে করেন, তাহলে তার মর্যাদা বাড়ে না বরং কমে। জোরে বলেন ঠিক কিনা? আলোচনাটা যেহেতু শুরু করেছি, সংক্ষেপে দলিল দিয়ে শেষ করে আমার মূল টপিকে ফিরে যাচ্ছি। আমার ভাইয়েরা কি দলিল দেয়? দলিল কি দেয়? তারা বলে সূরা মায়েদার 15 এবং 16 নম্বর আয়াত, এটা দিয়ে দলিল পেশ করে। তারা বলে
কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। যদিও আমি তাফসিরে যাচ্ছি না, এখানে বহু মুফাসসিরে কিরামরা দ্বিমত পোষণ করেছেন। আমার ওই সকল ভাইরা বলতে চাই, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এটা হলো তাদের দাবি। আমরা যদি তাদের দাবিটাও মেনে নেই, যদিও এখানে ইলমি আলোচনা করলে আলহামদুলিল্লাহ, যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, আমি আলোচনার পরে এই বিষয় নিয়ে, এই টপিক নিয়ে যে কোনো ব্যক্তির সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে টক শো করতে, চ্যালেঞ্জ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার কথা বলছেন, আমার হাতে বেশি সময় নাই, আমার আবার টিকিট করা বেশি, এই জন্য আমি দীর্ঘ আলোচনায় যেতে পারবো না। তাহলে সূরা মায়েদার 15 নম্বর আয়াত দিয়ে দলিল পেশ করে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, যদিও এখানে দ্বিমত পোষণ করার যথেষ্ট কারণ আছে, মুফাসসিরে কিরামের ইখতিলাফ আছে, মতবিরোধ আছে, আমি সব কিছু বাদ দিলাম। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, তোমাদের কথাই মেনে নিলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দ্বারা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর কিতাবুম মুবিন দ্বারা কোরআন উদ্দেশ্য। আচ্ছা তোমাদের কথা মেনে নিলাম। তাহলে ওদের যুক্তি কি, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নূর বলেছেন, এজন্য তিনি নূরের তৈরি। এটা হলো আমাদের ওই সকল ভাইয়ের দাবি। আচ্ছা ঠিক আছে, তোমাদের দাবি মেনে নিলাম। আল্লাহ কিন্তু বলেছেন আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, যদিও মেনে নেই তোমাদের দাবি, ঠিক আছে, যে নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, কিন্তু আল্লাহ কিন্তু এটা বলেন নাই যে আল্লাহর নবী নূরের তৈরি। কথা বলেন, আল্লাহ কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি? কি বলেছেন? নূর বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলেছেন? নূর বলেছেন। আচ্ছা ঠিক আছে, এই আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন, এটা দিয়ে যদি আপনি প্রমাণ করতে চান যে আল্লাহর রাসূল নূরের তৈরি, তাহলে বাকি আয়াতগুলোর জবাব কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত রূপে পাঠিয়েছি। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি বলেছেন? কি বলেছেন? তাহলে ওই আয়াত দিয়ে যদি আপনি নূর বলার কারণে নূরের তৈরি মানেন, এই আয়াতে আল্লাহ পাক বলছেন আল হাবিব আপনাকে আমি রহমত রূপে পাঠিয়েছি, তাহলে বলতে হবে রহমতের তৈরি। কথা কয় না, বোঝেন না এই কথায়? ওই আয়াতে নূর বলার কারণে আপনি বলেন যে নূরের তৈরি, তাহলে এই আয়াতে আল্লাহ পাক বলছেন রহমত, তাহলে নবীকে কি মানতে হবে? রহমতের তৈরি। আরেক আয়াত দেখেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, হাবিব আপনাকে আমি দাঈ বানিয়েছি, সিরাজাম মুনীরা আলোকিত চাঁদ বানিয়েছি। কথা কি বোঝা যাচ্ছে? এক আয়াতে নূর বলার কারণে আপনি যদি দাবি করেন রাসূল নূরের তৈরি, আরেক আয়াতে রহমত বলেছে, আপনাকে মানতে হবে রাসূল রহমতের তৈরি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে আমি আলোকিত চাঁদ বানিয়েছি, তাহলে এবার কি আপনি দাবি করবেন রাসূল চাঁদের তৈরি? কথা কয় না, কথা কয় না, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে নূর মানেই নূরের তৈরি, নূর মানে নূরের তৈরি, একমত সবাই? যদি নূর মানে নূরের তৈরি বিশ্বাস করেন, তাহলে আমার প্রশ্নগুলোর জবাব দেন। আগে একবার বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের নূর। এখন নাউজুবিল্লাহ আপনি কি বলবেন আল্লাহ নূরের তৈরি? জোরে বলেন, এটা বলা যাবে? এটা বলা যাবে? আচ্ছা এটা আপাতত রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেছেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। এখানে আল্লাহর নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। তাহলে ওই আয়াতে আল্লাহ পাক তার রাসূলকে নূর বলার কারণে আপনি যদি দাবি করেন রাসূল নূরের তৈরি, তাহলে এই আয়াতে আল্লাহ পাক ইসলামকে নূর বলেছেন, আপনাকে মানতে হবে ইসলাম নূরের তৈরি। আরে কথা কয় না, ঠিক কিনা বলেন? অন্য আয়াত দেখেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ হচ্ছে মুমিনদের ওলি, তিনি অন্ধকার অর্থাৎ শিরিক থেকে আলোর দিকে বের করেন, নূরের দিকে বের করেন। এই আয়াতে কারিমে নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈমান। তাহলে আল্লাহ পাক এই আয়াতে ঈমানকে নূর বলেছেন, ঈমানকে কি বলেছেন?
ওই আয়াতে যদি আপনি বিশ্বাস করেন রসুলকে নূর বলার কারণে রসুল নূরের তৈরি, তাহলে এই আয়াতে আপনাকে মানতে হবে যে আল্লাহ পাক ঈমানকে নূর বলেছেন, সুতরাং ঈমান নূরের তৈরি। কথা কয় না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়ানজালনা ইলাইকুম কিতাবাম মুবিনা ওয়ানজালনা ইলাইকুম নূরা, আমি আপনার প্রতি নূর নাজিল করেছি। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি সুস্পষ্ট নূর তোমার প্রতি নাজিল করেছি। এই নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল কোরআন। নূর দ্বারা উদ্দেশ্য কি? সবাই বলেন নূর দ্বারা উদ্দেশ্য কি? তাহলে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রসুলকে নূর বলার কারণে আপনি যদি বিশ্বাস করেন, মানতে বাধ্য করেন যে রসুল নূরের তৈরি, তাহলে এই আয়াতে আল্লাহ পাক কোরআনকে নূর বলেছেন। আপনি কি দাবি করবেন কোরআন নূরের তৈরি? কথা কয় না? কথা বোঝা যাচ্ছে না? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন আস-সালাতু নূরুন, সালাত হলো নূর, নামাজ হলো নূর। নামাজ কি? নূর। তাহলে নামাজকে আল্লাহ রসুল নূর বলেছেন। কোরআনের ওই আয়াতকে আল্লাহ পাক রসুলকে নূর বলার কারণে আপনি যদি মানতে বাধ্য করেন রসুল নূরের তৈরি, তাহলে সালাত নামাজ কিসের তৈরি? আমাকে জবাব দেন। আমি এতগুলো আয়াত দিলাম, হাদিস দিলাম, যে আপনি ওই আয়াত দ্বারা আল্লাহ রসুলকে আল্লাহ পাক নূর বলেছেন, নূরের তৈরি বলেন নাই। যদি আপনাকে নূরের তৈরি মেনে নিতে আপনাকে বাধ্য করেন, তাহলে আপনাকে জবাব দিতে হবে, আপনাকে বলতে হবে আল্লাহ নূরের তৈরি, ইসলাম নূরের তৈরি, ঈমান নূরের তৈরি, কুরআন নূরের তৈরি, নামাজ নূরের তৈরি। সুতরাং এখানে নূরের যে ব্যাখ্যা, ওইখানেও নূরের সেই ব্যাখ্যা। বুঝে থাকলে বলেন ঠিক না? এজন্য রসুলকে কেন নূর বললেন? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক জবাব দিয়েছেন, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, হাবিব আপনার প্রতি কিতাব নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করতে পারেন। তাহলে নূর মানে হচ্ছে আলোকিতকারী, যিনি পৃথিবীকে আলোকিত করেন। আল্লাহর নবী যেহেতু শিরকের অন্ধকার, জুলুমের অন্ধকার, কুফরির অন্ধকার থেকে মানুষকে হিদায়াতের নূর, ঈমানের নূরের দিকে বের করেছেন, এজন্য আল্লাহ পাক ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাসূলকে নূর বলেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা, ওই সকল ভাইয়ারা আরেকটা জবাব দেয়, আরেকটা দলিল দেয়, যেহেতু আল্লাহ রসুল অনেক হাদিসের মধ্যে বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এরপরে অন্য হাদিসের মধ্যে এসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে এসছে, তিনি রসুলকে জিজ্ঞেস করলেন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহ রসুল বললেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূরা নাবিয়িকা, তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। আরেকটা হাদিস এসছে খলাকাল্লাহু আউয়ালা খলাকাল্লাহু মিন্নি, অথবা এভাবে আল্লাহর হাদিসের মধ্যে আরেকটা বাক্য এসছে যে আমাকে আল্লাহর নূর থেকে, আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন্নি, এভাবে এসছে আনা মিনাল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন্নি ওয়াল মুমিনুনা মিন্নি। এরকম যত হাদিস আছে প্রত্যেকটা হাদিস জাল, এর কোনো সহিহ সনদ নাই। সুতরাং কোরআনের এতগুলো আয়াত এবং সহিহ হাদিস আমরা পেশ করলাম। আচ্ছা, অনেক সময় আমাদের ওই সকল ভাইয়েরা দলিল পেশ করতে চায়, তারা বলতে চায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, তিনি যদি মানুষের তৈরি হতেন তাহলে আল্লাহ রাসূলের ছায়া থাকতো। আমরা বলবো যেই রিওয়ায়াতটা বর্ণনা করে ওইটা একটা মাউযু রিওয়ায়াত, জাল রিওয়ায়াত। সহিহ রিওয়ায়াতে এসছে আল্লাহ রাসূলের ছায়া ছিল। মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটা লম্বা রিওয়ায়াত এসছে, আমি পুরোটা বলছি না। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ালেন, লম্বা নামাজ, সেই নামাজের মধ্যে আল্লাহ রাসূল সামনের দিকে এগিয়ে গেলেন, আবার পিছনের দিকে ফিরে আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এমনটি কেন করলেন? একবার সামনে গেলেন, আবার পিছনে চলে আসলেন। নবীজি বললেন, উরিদাত আলাইয়াল জান্নাহ, আমার সামনে জান্নাতকে পেশ করা হয়েছিল, আমি জান্নাতের ওই সুন্দর সুন্দর ফল দেখে ওই ফলগুলো ধরতে এগিয়ে গিয়েছিলাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরিদাত আলাইয়ান নার, আমার কাছে, আমার সামনে জাহান্নামকে পেশ করা হয়েছিল, বাইনি ওয়া বাইনাকুম, একেবারে তোমার সামনে, রাআইতু জিল্লি ওয়া জিল্লাকুম ফিহা। আল্লাহ রাসূল বললেন, ওইখানে আমি আমার ছায়া এবং তোমাদের ছায়া আমি জাহান্নামের আগুনে দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের ছায়া ছিল নাকি ছিল না? এটা একেবারে টনটনে সহিহ হাদিস, কারো কোনো কালাম নাই। আরেকটা হাদিস এসেছে মুসনাদ আহমদের মধ্যে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত এসেছে রাআইতু জিল্লাহু, আমি রাসূলের ছায়া দেখেছি। সুতরাং সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূলের ছায়া ছিল, কাজেই ছায়া ছিল না এই দাবিটা সত্য
এই দাবিটা সত্য? এই দাবিটা সত্য? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? অনেক সময় লজিক দিয়ে বুঝতে চায়। আমরা যদি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? কিসের তৈরি? রাসূল আদমের সন্তান কিনা? কথা কয় না। আদম সন্তান কিনা? তাহলে রাসূল কিসের তৈরি হবে? মাটির তৈরি হবে। মাটির তৈরি আদমের সন্তান নূরের তৈরি হতে পারে? হতে পারে। আচ্ছা প্রশ্ন হবে, রাসূল যদি নূরের তৈরি হয়, রাসূলের ঔরসজাত সন্তানেরা কি হবে? কথা কয় না। কথা কয় না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলতে হবে? নূরের তৈরি। হাসান হুসাইনকে কি বলতে হবে? নূরের তৈরি। অথচ তারা একটাও বলে না। কাজেই এরকম যুক্তি পেশ করা যাবে না যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে, রাসূল মানুষ, সুতরাং রাসূল হলো নূরের তৈরি। এরকম যুক্তি শুনে শয়তানও দূর থেকে মিটমিট করে হাসে। যারা বলেন ঠিক কিনা? আমি এটা প্রসঙ্গ করে আমি বললাম যে যারা যুক্তি দিয়ে বুঝতে চায় তাদের সাথে সামঞ্জস্য আছে বিধায় আমি আলোচনাটা টেনে নিয়ে আসলাম। আমার কলিজার টুকরো ভাইয়ারা, আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে যারা ইসলামের বিধানকে লজিক ছাড়া মানতে চায় না। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে কোরআনের আইন মানার কোনো যৌক্তিকতা নাই। আছে না নাই? আছে না নাই? কোরআনের আইনের কথা শুনলে শরীরে অ্যালার্জি ধরে, এরকম মুসলমান আছে না নাই? বহু মুসলমান আছে কোরআনের আইনের কথা শুনলেই শরীরে অ্যালার্জি হয়। আছে না নাই? তাদের যুক্তি কি? এই আধুনিক যুগে কোরআনের আইন মানার কোনো যৌক্তিকতা নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। যৌক্তিকতা আছে না নাই? আছে না নাই? আমি একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। আমার হাতে এটা কি? এটা কি বলেন? এটা কি বলেন? মোবাইল। মোবাইলের একজন প্রস্তুতকারক আছে না নাই? মোবাইলটা একজন বানাইছে নাকি বানাই নাই? নাকি আপনার একটা মোবাইল দরকার, রাতের বেলা বললেন আহারে আমার একটা মোবাইল দরকার, সকালবেলা ঘুম থেকে উঠবেন একেবারে বালিশের ওখানে একেবারে নিউ মডেলের আইফোন একটা হাজির। সম্ভব? সম্ভব। মোবাইলের একজন প্রস্তুতকারক আছে না নাই? আচ্ছা মোবাইল যিনি বানিয়েছেন এই মোবাইলটা ভালো সার্ভিস দেওয়ার জন্য তার কিছু মূলনীতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটা মূলনীতি, অনেক মূলনীতি আছে, আমি দুইটা আলোচনা করি। একটা মূলনীতি হলো এই মোবাইলের মধ্যে সিম কার্ড না ঢুকাইলে কথা বলা যাবে। যিনি মোবাইল প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, তিনি বলে দিয়েছেন এই মোবাইলের মধ্যে কথা বলতে হলে একটা সিম কার্ড ঢুকাতে হবে। একজন বলেন গ্রামের মানুষ অনেক টাকা পয়সার মালিক হয়েছে, বাজারে গিয়ে নিউ ব্র্যান্ডের একটা আইফোন কিনে এনেছে, আনার পরেই বা সিম কার্ড না ঢুকে ছেলে সৌদি আরব থেকে ফোন করা শুরু করছে, বাবা শুনতে পাচ্ছ? কথা বলেন শোনা যাবে? শোনা যাবে? কেন যাবে না? মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা মানে নাই। আচ্ছা মোবাইল প্রস্তুতকারকের আরেকটা ফর্মুলা হলো চার্জ শেষ হয়ে গেলে চার্জার দিয়ে ইলেকট্রিসিটির সাথে সংযোগ দিতে হবে। ঠিক কিনা? চার্জ শেষ হয়ে গেলে এই চার্জ দেওয়ার জন্য সংযোগ দিতে হবে কার সাথে? বিদ্যুতের সাথে। এখন কোন ব্যক্তি বলল যে না না আমি এই আইন মানি না, আমি এটার চার্জ শেষ হয়ে গেলে চার্জার ঢুকিয়ে বিদ্যুতের সাথে লাগাবো না, বরং পানির সাথে লাগাবো। চার্জ হবে? যারা বলেন চার্জ হবে? সবাই একমত তো? সবাই একমত আমার সাথে? এই মোবাইলটার ভালো সার্ভিস পেতে হলে মোবাইল প্রস্তুতকারকের নিয়ম নীতি মানতে হবে। এ ব্যাপারে সবাই একমত? কারো কোনো দ্বিমত নাই? আমিও বলতে চাই তাহলে বলুন মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? মোবাইল প্রস্তুতকারকের ফর্মুলা না মানলে যদি মোবাইল ভালো সার্ভিস দিতে না পারে, ও সিলেটের মুসলমান যুবক ভাইয়েরা ভালো করে শোনো, মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ প্রস্তুত করেছেন আল্লাহ। এই মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআনের আইন না মানলেও মানুষের জীবন ভালোভাবে চলতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের জীবন যে আল্লাহর আইন না মানলে ভালো করে চলতে পারে না। গত বছর বা তার আগের বছর এই সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হয়েছে। মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই জায়গায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। এরকম এক্সাম্পল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি নাম উচ্চারণ করলাম না, ভাসুরের নাম আবার মুখে আনতে হয় না। ঠিক কিনা বলেন? কারা করেছে? কোন সোনার ছেলেরা করেছে? বাংলার প্রত্যেকটি জনগণ সেটা জানে। তাহলে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের জীবনে শান্তি আসতে পারে না। মানুষের জীবনে শান্তি আসতে হলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আমরা দেখেছি নবীজি বলেছেন
হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত। এই কোরআনের রাজ যখন কায়েম হয়ে যাবে, কোরআনের শাসন যখন কায়েম হয়ে যাবে, ইয়ামেনের রাজধানী সানআ থেকে আরবের হাদরামাউত পর্যন্ত একজন নারী একাকী ভ্রমণ করবে। কোন কুলাঙ্গার, কোন নরপিচাস, কোন লম্পট খুনি ধর্ষক ওই মা বোনের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এরকম এক্সাম্পল গিয়েছে নাকি যায় না? আজকের আধুনিক সভ্যতায় ওই ইয়ামেনের সানআ থেকে হাদরামাউত তো দূরের কথা, ঘর থেকে রাস্তায় বের হওয়াটাও তার জন্য নিরাপদ নয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন মানলে জীবনে শান্তি আসে নাকি আসে না? আসে নাকি আসে না? অনেকে আবার প্রশ্ন করে যে কোরআনের আইন এগুলো অন্ধকার জগৎ যুগের জন্য, আধুনিক যুগের জন্য কোরআনের আইন অচল। আরে নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আমরা প্রশ্ন করতে চাই, আমরা বলতে চাই কোরআনের আইন অন্ধকার যুগের জন্য নয়। যারা কোরআনের আইনের বিরোধিতা করে বুঝতে হবে ওরা অন্ধকার জগতের গডফাদার। তাছাড়া কেউ কোরআন মোহতারাম হাজিরিন, আমি যেটা বলেছি, কোরআনের আইনের যারা বিরোধিতা করে তারা কোনো সভ্য পৃথিবীর মানুষ হতে পারে না। তারাই অসভ্য, তারাই বর্বর, তারাই অন্ধকার জগতের গডফাদার। না বুঝে ঠিক বলছেন, বুঝাইলে বুঝবেন। আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। সমাজের কিছু কিছু কাজ অন্ধকার, সমাজের যে সকল কাজ খারাপ ওইটাকে আমরা অন্ধকার হিসেবে চিহ্নিত করি। সমাজের যতগুলো অন্ধকার আছে তার মধ্যে একটা হলো চুরি। একটা হলো কি? কথা বলতে হবে। একটা হলো কি? চুরি। চুরি সমাজের ভালো কাজ না খারাপ কাজ? এটা সমাজের অন্ধকার। চুরি সমাজের অন্ধকার না আলো? অন্ধকার। কথা বলতে হবে সবার। চুরি সমাজের অন্ধকার না আলো? ডাকাতি সমাজের অন্ধকার না আলো? খুন করা এটা অন্ধকার না আলো? দুর্নীতি করা অন্ধকার না আলো? জোরে বলেন। জিনা ব্যভিচার সমাজের অন্ধকার না আলো? এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন, কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে? জোরে বলেন। কোরআন চুরি করতে বলে না নিষেধ করে? আরে কোরআন তো বলে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর হোক, চুরনি হোক, পুরুষ চোর হোক, মহিলা চোর হোক, যদি তার চুরি আদালতে প্রমাণ হয় 10 দিরহামের বেশি হয় তাহলে তার হাত কেটে দেওয়া হবে। কে আমিরের ছেলে, কে ফকিরের ছেলে, কে প্রেসিডেন্টের ছেলে এটা দেখা হবে না, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এ বিধান দিয়েছেন কে? সহিহ বুখারীর হাদিস। ও মুসলমান, সহিহ বুখারীর হাদিস, যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, মক্কা বিজয় হওয়ার পরে মাখজুবী গোত্রের ফাতেমা নামী একজন মহিলা চুরি করেছে। সম্ভ্রান্ত একজন মহিলা চুরি করার পরে চুরি আদালতে প্রমাণ হয়েছে। মক্কার কুরাইশরা ভেবেছে, আহারে এত সম্ভ্রান্ত একজন মহিলা চুরির অপরাধে কোরআনের আইন যদি কায়েম করা হয় তাহলে তোরা হাত কেটে দেওয়া হবে। আর এই মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের ইজ্জত মান কিছুই থাকবে না। তাহলে এক কাজ করো, কি করা যায়? আল্লাহ রসুলের কাছে সুপারিশ করো, আল্লাহ রসুলের কাছে কাউকে পাঠাও সুপারিশ করে যেন শাস্তিটা একটু মওকুফ করে। আল্লাহ রসুলের কাছে কাকে পাঠাবে? তারা চিন্তা করে দেখলো উসামা ইবনে যায়েদ, রসুলের পালক পুত্র ছেলে উসামা, দাদা এবং নাতির সম্পর্ক, গভীর সম্পর্ক। তারা চিন্তা করে দেখলো উসামাকে দিয়ে যদি রসুলকে সুপারিশ করাই তাহলে আল্লাহ রসুল হয়তো এই শাস্তিটা কমিয়ে দেবে, অন্য কোনো শাস্তি দেবে, আমাদের সম্মান বেঁচে যাবে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সিলেটের যুবক ছেলেরা ভালো করে শোনো, রাষ্ট্রপ্রধান কেমন হওয়া উচিত, আইনের শাসন কাকে বলে, হৃদয়ের কান খাড়া করে শোনো। প্রশাসনের ভাইয়েরা যারা আছেন হৃদয়ের কান দিয়ে শোনেন, যারা দায়িত্বশীল আছেন, জনপ্রতিনিধি যারা আছেন হৃদয়ের কান দিয়ে শোনেন। উসামা অল্প বয়স্ক, বুঝতে পারে নাই। মক্কার কুরাইশরা যখন উসামাকে বলেছে উসামা রসুলের কাছে যাও, আল্লাহ রসুলকে গিয়ে বলো চুরির অপরাধে যেন হাত না কাটে, শাস্তি যেন একটু মওকুফ করে, একটু কমিয়ে দেয়। উসামা বুঝতে পারে নাই, আল্লাহ রসুলের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কার সম্ভ্রান্ত মহিলা
ফাতেমা চুরি করেছে। এ যুবক, আমি বানোয়াট কোনো গল্প শোনাচ্ছি না, উলামায়ে কেরাম এখানে আছে, সহিহ বুখারীর হাদিস এটি। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারে নাই, রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মক্কার লিডাররা আমার কাছে এসেছে, বড় বড় সর্দাররা এসেছে, শিল্পপতিরা এসেছে, রাজনৈতিক নেতারা এসেছে, এসে বলেছে শাস্তিটা একটু মওকুফ করা যায় কিনা, তাহলে তাদের সম্মানটা বেঁচে যায়। আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গিয়েছে। নবী যখন রেগে যেতেন রক্তিম বর্ণ ধারণ করতেন, মনে হতো যেন চেহারায় কোনো ডালিমের দানা ভেঙে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বললেন, এ উসামা, এত বড় সাহস, আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর হক, আল্লাহর শাস্তির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো, এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? উসামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করবেন। আল্লাহ রাসূল এক ভাষণ দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, এরপরে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি এজন্য ধ্বংস হয়েছে, তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত মানুষ, শক্তিশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ যখন চুরি করত, তখন তাকে শাস্তি প্রয়োগ করা হতো না, আর যখন গরিব কোন মানুষ চুরি করত সেখানে শাস্তি প্রয়োগ করা হতো। এরকম সমাজ আজ আছে না নাই? আছে না নাই? মাইট ইজ রাইটের সমাজ আছে না নাই? আইন বড়লোকের জন্য, ক্ষমতাসীনদের জন্য প্রয়োগ হয় না, আইন প্রয়োগ হয় দুর্বল আর গরিবদের জন্য। আছে না নাই? নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি এজন্য ধ্বংস হয়েছে যে তারা ধনীদের উপরে, শক্তিশালীদের উপরে তারা হক কায়েম করতো না, দুর্বলদের উপর করতো। ও সাহাবীরা শোনো, ওয়াল্লাহি ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন কদ সারাকাত লাকাতাত ইয়াদাহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলেন, এই শোনো শোনো, আজকে মাখজুমি গোত্রের মেয়ে ফাতেমা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করত, আমি মুহাম্মদ তার হাত কেটে দিতাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাসন কাকে বলে? রাষ্ট্রপ্রধান যদি এমন হয়, এমন হুঙ্কার ছাড়ে, সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা হবে নাকি হবে না? আরে সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে কোরআন ফর্মুলা বলে দিয়েছে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি তাদেরকে ভূপৃষ্ঠে ক্ষমতা দেই, রাষ্ট্রীয় ক্ষমতা দেই, 1 নাম্বার আকামুস সালাহ, তারা সালাত কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউয যাকাহ, তারা যাকাত আদায় করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। 1 নাম্বার সালাতের মাধ্যমে নৈতিক গুণাবলীতে উদ্ভাসিত হবে, যাকাত আদায় করার মাধ্যমে দারিদ্র বিমোচন হবে, আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। কোন সমাজে যদি মানুষগুলো নৈতিক গুণাবলীতে গুণান্বিত হয়, দারিদ্র বিমোচন হয়, প্রত্যেকের জন্য আইনের শাসন সমান হয়, ওই রাষ্ট্র কোনোদিন কুলাঙ্গার পূর্ণ রাষ্ট্র হবে না, ওই রাষ্ট্র হবে একটা সোনালী রাষ্ট্র। জোরে বলেন ঠিক কিনা? মনে আছে তো কথা? তাহলে কোরআন চুরির শাস্তি দিয়েছেন নাকি দেন নাই? তাহলে কোরআন কি চুরির পক্ষে বলে না বিপক্ষে বলে? জোরে বলেন, পক্ষে বলে না বিপক্ষে বলে? ডাকাতির শাস্তি কোরআনে আছে না নাই? আমি ওই ডিটেলস আলোচনায় যেতে পারবো না, আমার হাতে সময় নাই। তাহলে বলেন, বুঝে থাকলে বলেন, কোরআন ডাকাতির পক্ষে না বিপক্ষে? জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য কোরআন নির্দেশ দেয় কি দেয় না? জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে কোরআন বলে কি বলে না? তাহলে জিনা ব্যভিচারের পক্ষে না বিপক্ষে কোরআন? ধর্ষণের পক্ষে না বিপক্ষে? তাহলে আমরা তো বলি কোরআন চুরির বিপক্ষে, কোরআন ডাকাতির বিপক্ষে, কোরআন ধর্ষণের বিপক্ষে, কোরআন জিনা ব্যভিচারের বিপক্ষে, কোরআন দুর্নীতির বিপক্ষে। কোন ব্যক্তি যদি কোরআনের আইনের বিরোধিতা করে, বুঝতে হবে সে চুরির পক্ষে, সে ডাকাতির পক্ষে, সে ব্যভিচারের পক্ষে, সে দুর্নীতির পক্ষে। আর যেই ব্যক্তি চুরির পক্ষে, ডাকাতির পক্ষে, জিনা ব্যভিচারের পক্ষে, ধর্ষণের পক্ষে, দুর্নীতির পক্ষে, সে সভ্য জগতের মানুষ হতে পারে না, সে হলো অন্ধকার জগতের গডফাদার। সময় নেই হাতে। তাহলে বলেন, আমরা যে দাবি করেছি
কোরআনের আইনের যারা বিরোধিতা করে তারা কি সভ্য জগতের মানুষ না অসভ্য জগতের মানুষ? আমার সাথে সবাই একমত? সবাই একমত? তাহলে এখন যদি কেউ বলে যে কোরআনের আইন আমি মানি না, তাহলে বুঝতে হবে ও চুরির পক্ষে না বিপক্ষে? ও চুরির পক্ষের লোক না বিপক্ষের লোক? কোরআনের আইনের বিরোধিতা তারাই করে যারা লাল পানি আর নীল পানি দিয়ে ঠোঁট ভিজাইতে চায়। ঠিক কিনা বলেন? কোরআনের আইনকে তারাই ভয় পায় যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বাড়ি তৈরি করে। কোরআনের আইনকে তারাই ভয় পায় যারা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। কোরআনের আইনের তারাই ভয় পায় যারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। ধর্ষক ছাড়া কোরআনের আইনের কেউ বিরোধিতা করতে পারে না। আর যারা ধর্ষক, যারা লম্পট, তারা সভ্য জগতের মানুষ নয়, তারা অসভ্য জগতের মানুষ। এজন্য আমরা বলি কোরআনের প্রত্যেকটি বিধান যুক্তিসঙ্গত। তুমি যদি না বুঝো তাহলে বুঝতে হবে তোমার মস্তিষ্কে সমস্যা আছে। আগে পাবনা যাও, ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ দাও, এরপরে চিকিৎসা করে তোমার মস্তিষ্ককে আগে ঠিক করো। ঠিক কিনা বলেন? তাহলে হলো এক শ্রেণী যারা যুক্তি দিয়ে কোরআনের বিধান মানতে চায়। 2 নম্বর, হাতে তো সময় নেই, ডিটেলস আলোচনা করতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দান করে পরবর্তী কোনো সময় আলোচনা করব। সমাজের আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না। আছে না নাই? নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, হজও করে, সাদাকাও করে, কিন্তু পর্দার বিধান মানে না। কথা কয় না? পর্দার বিধানে অ্যালার্জি আছে না নাই? আছে না নাই? কই এই যুগে, আধুনিক যুগে পর্দা মেনটেন করা এটা কি চলে? বলে কি বলে না? বলে কি বলে না? কয় পর্দা হলো প্রগতির অন্তরায়। আরে নাউজুবিল্লাহ বলেন। বুঝলেও বলেন না নাউজুবিল্লাহ, না বুঝলেও বলেন নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ? আমি বুঝাবো, সমস্যা নাই। ওই সমস্ত বড় বড় সুশীলদের সাথে, ব্যারিস্টারদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের টকশো হয়। যুবক ভাইয়েরা যারা দেখেছো, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের বলিষ্ঠ পদক্ষেপের কারণে কোরআন এবং সুন্নাহর যৌক্তিক উপস্থাপনার মাধ্যমে ওই সকল সুশীলরা টেলিভিশনের পর্দায় বসে একা একা বড় কথা বলতে পারে। উলামায়ে কেরামের সামনে আসলে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। যারা বলে, কথা বলেন না, সময় নাই, যারা বলে শরেয়াতে ওযু দেখলে তাদের গায়ে অ্যালার্জি হয়, আরে মুসলমানের ছেলে শরেয়াতে ওযু পড়লে তার যদি গায়ে অ্যালার্জি হয় তাহলে বুঝতে হবে তোর মধ্যে ঈমানের নূর তো নাই। তুই নাম বামের উচ্ছিষ্ট ভোগ করে তোর অন্তরটাকে রাম বামের অনুসারী বানিয়েছিস। আছে না নাই? ট্রান্সজেন্ডার সম্পর্কে আজকের আলোচনা করতে পারলাম না। যাই হোক, যেটা বলছিলাম, অনেকে বলে পর্দা প্রগতির অন্তরায়। আগে প্রগতি কাকে বলে সেটা বুঝেন। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে? আমি চেষ্টা করেছি সহজ ভাষায় বোঝানোর জন্য। প্রগতি হলো ধীরে ধীরে উন্নতি। ধীরে ধীরে উন্নতি। শিক্ষিত মানুষ এখানে আছে। প্রগতি মানে ধীরে ধীরে উন্নতি। খুব সংক্ষেপে বলছি, শিল্প বিপ্লবের আগে ইউরোপ আমেরিকায় মানুষের সন্তান জন্ম নিত মানুষের মতো। কিভাবে? একজন সন্তান জন্ম নেয়, আমাদের ধরেন সিলেটে সন্তান জন্ম নেয়, মায়ের পরিচয় আছে, বাবার পরিচয়ও আছে না নাই? মানুষের সন্তান জন্ম নেয়, মায়ের পরিচয় আছে, বাবার পরিচয়ও। আপনাদের দেশে একটা প্রাণী আছে, নাম হলো কুত্তা। আছে? 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 আপনাদের এলাকায় কি কুত্তায় বাচ্চা দেয়? দেয় না? কি জিনা কয় কেনা? কুত্তায় বাচ্চা দেয় না? কুত্তারও বাচ্চা দেয়। কুত্তার বাচ্চার বাপের পরিচয় আছে? আরে কথা কয় না? কুত্তার বাচ্চার বাপের পরিচয় আছে। আরে ওর বাপকে, ওই বাচ্চা তো জোরের কথা, ওই কুত্তা মানে মা কুত্তাও জানে না যে তার বাচ্চার বাপকে। জোরে বলেন ঠিক কেনা? তাহলে শিল্প বিপ্লবের পূর্বে অনেক লম্বা ইতিহাস। তখন তাদের সমাজে তাদের ধর্মের বিধান তারা পালন করত, কিন্তু শিল্প বিপ্লবের পরে সমস্ত ধর্মের বিধান উঠাই দিছে। এজন্য পারিবারিক প্রথা ভেঙে খান। এখন ইউরোপ আমেরিকাতে অনেক সন্তান জন্ম নেয়, সেই সন্তানের বাবার পরিচয় নাই, মাঝে কত ঘাটের পানি খাইছে তা মাও জানে না। যারা বলেন ঠিক কিনা? এবার আবার কথা বুঝে দেখলে জবাব দিবেন। মানুষের সন্তান জন্ম নিবে, তার বাবার পরিচয় থাকবে, মায়ের পরিচয় থাকবে, কিন্তু এখন অনেক মায়ের সন্তান জন্ম নেয়, বাবার পরিচয় থাকে না। এটা কি উন্নতি না অবনতি? উন্নতি না অবনতি?
মানুষের সন্তান জন্ম নিবে মানুষের মতো, সেখান থেকে নেমে গেল কুত্তার মতো, অর্থাৎ কুত্তার সন্তান জন্ম নেয় তার বাবার পরিচয় থাকে না। এখন মানুষের সন্তান ওই জায়গা থেকে নেমে যদি কুকুরের পর্যায়ে নেমে আসে, এটা কি প্রগতি হলো নাকি অবনতি হলো? জোরে বলেন। তাহলে ইউরোপ আমেরিকা যখন তাদের ধর্মের বিধান মানত, পর্দার বিধান মানত, তাদের সন্তান মানুষের সন্তানের মতো জন্ম নিত, আর এখন কুকুরের মতো জন্ম নেয়। এটাকে প্রগতি বলে না, এটাকে বলা হয় অবনতি আর পশুত্ব। আমরাও বলতে চাই, পর্দা এটা প্রগতির অন্তরায় নয়, এটা হলো পশুত্বের অন্তরায়। বুঝেন না এই কথা? অনেকে আবার বলে যে পর্দা হচ্ছে বাক স্বাধীনতা এবং নারী স্বাধীনতাকে হরণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পর্দা নাকি নারীর স্বাধীনতাকে হরণ করে, এরকম কথা বলনেওয়ালা বুদ্ধিজীবী আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আচ্ছা উদাহরণ দেই, আগে পরে বুঝাবো। আপনাদের এলাকায় যদি প্রেসিডেন্ট আসে, প্রেসিডেন্টের গাড়ির সামনের গাড়িতে র্যাব থাকে কি থাকে না? ডিজিএফ থাকে কি থাকে না? সিআইডি থাকে কি থাকে না? পিছনে সিকিউরিটি থাকে কি থাকে না? এখন যদি কোনো বুদ্ধিজীবী নামক মোটা বুদ্ধির উচ্ছিষ্ট ভোগী দাবি করে এই যে প্রেসিডেন্টের সামনে গাড়ি পিছনে গাড়ি, প্রেসিডেন্টের কোনো স্বাধীনতা নাই, কোনো পাগলেও মানবে? কথা কয় না, পাগলেও মানবে? প্রেসিডেন্টের সামনে গাড়ি প্রেসিডেন্টের পিছনে গাড়ি, তার স্বাধীনতা হরণ করার জন্য না নিরাপত্তা দেওয়ার জন্য? জোরে বলেন। এখন যদি কোনো মোটা বুদ্ধিওয়ালা দাবি করে প্রেসিডেন্টের সামনে গাড়ি পিছনে গাড়ি প্রেসিডেন্টের স্বাধীনতা হরণ করে, আমরা বলবো যে ওর মাথার মধ্যে কুত্তায় পেশাব করছে। কথা কয় না, ঠিক কেনা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরাও বলি প্রেসিডেন্টের সামনে র্যাব ডিজিএফ সিআইডি পুলিশ, পিছনেও সিআইডি র্যাব ডিজিএফ পুলিশ, এটা প্রেসিডেন্টের স্বাধীনতা হরণকারী নয়, এটা হলো প্রেসিডেন্টের নিরাপত্তা বিধানকারী। ঠিক একইভাবে হিজাব এবং পর্দা নারীর স্বাধীনতা হরণকারী নয়, নারীর ইজ্জত সম্ভবের নিরাপত্তা রক্ষাকারী। এখন মোটা বুদ্ধিওয়ালারা যদি না বুঝে, আমরা বলো পাবনা জায়গাকে চিকিৎসা করান। কথা কয় না, ঠিক কিনা? এখন পশ্চিমারা আমাদের মা বোনদের আবার কান পড়া দেয়। কিভাবে কান পড়া দেয়? শিয়াল চেনেন আপনারা? শিয়াল, আরে কথা কয় না, শিয়াল শিয়াল এটা আছে না নাই? শিয়াল একদিন আসছে ঘুরতে, কোথায়? এই এলাকায় আসছে। আইসে দেখে, আরে বাবা রে বাবা, সুবহানাল্লাহ, মালিকের খড়ের ভিতরে সব নাদুস ডুদুস মুরগিতে ভরপুর। শিয়ালের বুদ্ধি আছে না রে? শিয়ালের আরেক নাম কি? পণ্ডিত কয় না, শিয়াল পণ্ডিত। এখন চিন্তা করতেছে এই মুরগি তো আমার খাইতে হইব, কিন্তু যেভাবে খড় দেওয়া, যেভাবে ঘিরাও দেওয়া, ওইখানে ভিতরে যাইয়া মুরগি ধরার মতো এরকম শক্তি আমার নাই। এবার একদিন এসে সন্ধ্যাবেলা যখন মালিক মুরগিগুলোকে খড়ের মধ্যে ঢোকাচ্ছে, ঢোকানোর পরে কানে কানে একটা মুরগির কানে কানে বলে, আহারে তোর যে কি দুঃখ। কয় কি হয়েছে? কয় বুঝিস না, রাতের বেলা আকাশে জ্যোৎস্নার চাঁদ ওঠে, কি যে সুন্দর আলো। ওই চাঁদ যদি নদীর পানিতে পড়ে, সমুদ্রের পানিতে পড়ে, খালের পানিতে পড়ে, চাঁদের কিরণে ঝকমক করে জ্যোৎস্না রাত, কি যে চমৎকার দৃশ্য, তুই তো কোনোদিন দেখতে পারিস না। তাহলে কি করতে হবে? আগামীকাল যখন তোর মালিক সবাইকে ঘরে ঢুকাবে, ঘরের মধ্যে ঢুকাবে, এক কাজ করবি, তুই চিপা চাপা দিয়ে পলায়ে থাকবি। আমি যখন রাতের বেলা এসে হুক্কা হুয়া দিমু, আস্তে করে বাইর হয়ে আসবি, দুই ভাই বোন গলাগলি ধরে রাতের বেলা আকাশের জ্যোৎস্না দেখব। বলেন তো শিয়ালের উদ্দেশ্য কি জ্যোৎস্না দেখানো নাকি তার জৈবিক চাহিদা পূরণ করা? শিয়ালের চাহিদা কি মুরগিকে জ্যোৎস্না দেখানো না পেট পূরণ করা? জোরে বলেন, সবাই একমত? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই পশ্চিমের শ্বেত বল্লুকেরা যখন দেখলো ওদের নারী সমাজ অপবিত্র হয়েছে, ওদের পারিবারিক প্রথা ভেঙে খান খান হয়ে গিয়েছে, কিন্তু মুসলমানের সমাজের দিকে তাকিয়ে দেখে মুসলমান নারীরা পুত পবিত্র জীবন যাপন করে। এজন্য মুসলমান নারীদেরকে ওদের জৈবিক লালসার শিকার করার জন্য নারী অধিকার, নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নারীদেরকে পর্দার ভিতর থেকে বের করে, ঘর থেকে বের করে ওরা ওদের জৈবিক চাহিদা পূরণ করতে চায়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরকম শিয়াল রূপী পশ্চিমা পণ্ডিত আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইফটিজের সমস্যা আছে না নাই? ইফটিজের সমস্যা আছে, আছে আছে। কোরআনের ফর্মুলা যদি মানে
তাহলে ইফটিজের সমস্যা সমাধান হয়ে যাবে। যাই হোক, আরো অনেক কথা ছিল, ইনশাআল্লাহ আজকে আর কথা বলানো যাচ্ছে না, 11টা বেজে গিয়েছে। আমার একটাই টিকিট, 2 ঘন্টা লাগবে যেতে। আজকে এলোমেলো যে কথাগুলো বললাম, কোরআন এবং হাদিসের আলোকে যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন আমার কথার একটা জবাব দেন, কোরআনের বিধান যৌক্তিক নাকি অযৌক্তিক? জোরে বলেন, যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রত্যেকটা বিধানের পিছনে যুক্তি আছে না নাই? আছে না নাই? এখন যদি কেউ বলে যে কোরআনের বিধান আমার যুক্তিতে ধরে না, তাহলে কি কোরআনের বিধানের সমস্যা না ওর যুক্তিতে সমস্যা? কোরআনের বিধানের সমস্যা না ওর মাথায় সমস্যা? আরো অনেক প্রশ্ন আছে। ওরা বলে যে কোরআন নারী অধিকার নিশ্চিত করে নাই, কোরআন উত্তরাধিকারের আইন ঠিক করে নাই। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ উলামায়ে কেরাম দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই তথাকথিত সুশীল বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরআনের যে কোনো বিধান নিয়ে যদি বসতে চায়, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যা কিছু সত্য কথা বললাম সব আল্লাহর পক্ষ থেকে, যদি কিছু ভুল হয়ে থাকে সেটা আমার পক্ষ এবং শয়তানের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর এই যৌক্তিক কথাগুলোর উপরে আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন।